আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের একটি পোস্টার ডিজাইন করবেন অ্যাডোব ফটোশপ দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। ফটোশপ পেজ ওপেন দেব, দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব। এখান থেকে ফাইল থেকে নিউ, এখানে আমি ইঞ্চিতে দেখিয়ে দেব। দেখিয়ে দিয়ে এখানে আমি হোয়াইটে 14, হাইটে 19 এবং রেজলিউশনটি আমি 150 দিলাম। দিয়ে কালার মোডটি সেমাকে দিয়ে দেব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। আমার সাইজটি নেওয়া হয়ে গেল। এখন আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেগুলি দিয়ে আমি কাজ করব। ফাইল থেকে ওপেন, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডগুলোর নামে রাখা আছে সেগুলি নিয়ে আসবেন। এটি নিয়ে আসবেন, ওপেন। এখানে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিবেন। কিবোর্ড থেকে শিফট ধরে বড় করে দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি ইরেজার টুলটি নেবেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডটির সাথে মিশিয়ে দিবেন। এটি একটু ছোট করে দিবেন। এখন আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এটি ওপেন দিবেন, দিয়ে এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে ছেড়ে দিবেন। তারপর এটি এভাবে ঘুরিয়ে দিবেন, শিফট ধরে বড় করে দিবেন। দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ইরেজার টুলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পরে এখন আরো একটি ফটো নিয়ে আসবেন। সিলেক্ট করে এই পাশে ছেড়ে দিবেন। এখানে টিক মার্কে ক্লিক করবেন। করার পরে এখন আবার ইরেজার টুলটি নেবেন, নিয়ে মিশিয়ে দিবেন। আর ফাইল থেকে ওপেন। এখন এটি মাউসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল ঘুরিয়ে দিবেন। এটি এখান থেকে বড় করে দিবেন, টিক মার্কে ক্লিক করবেন। করার পরে আবার ইরেজার টুলটি দিয়ে মিশিয়ে দিবেন।
একটু মাঝখানে একটু হালকা করে দিবেন এখানে। ওকে, এখন আবার ফাইল থেকে ওপেন দিবেন, এবার কিন্তু আবার নিয়ে আসবেন, এদিক ঘুরে দিবেন। এখানে টিক মার্কে ক্লিক করবেন, করার পরে আবার ইলিজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিবেন। এখন পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করবেন। এই কালারটি দিয়ে দিবেন, দিয়ে দিলে এখন এটি কন্ট্রোল শিফট ধরে কপি করবেন, কপি করে এটি কালারটি চেঞ্জ করে দিবেন। এখন আপনি একটি ফটো নিয়ে আসবেন, ফটোটা আগে থেকে আমি কাজ করে গেছিলাম যেন ভিডিওটি বড় না হয়। এখন এই ফটোটি এখান থেকে আপনি ফটোটি শেপের নিচে নামিয়ে দিবেন। এখানে ঠিক মাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার ঠিকভাবে ক্লিক করেন। এখন 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের একটি লোগো নিয়ে আসবেন, ফাইল থেকে ওপেন, এটি নিয়ে আসবেন, এখান থেকে ওপেন করবেন। এখানে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেবেন। এই লোগোগুলো আপনি গুগলে সার্চ দিলেই অনেক ডিজাইনের লোগো পাওয়া যাবে, আপনারা নামিয়ে নেবেন। এখানে ঠিক মার্কে ক্লিক করে এখন এখান থেকে একটি টাইপ টুল নিব, নিয়ে আমি এখানে ক্লিক করে দেব। এই ফন্টটি আমি এখন বড় করে দেব। এখন এই বিনম্র শ্রদ্ধারও একটি ক্যালিগ্রাফি আছে, এটি নিয়ে আসবো, ফাইল থেকে ওপেন, সিলেক্ট করে এখানে নিয়ে ছেড়ে দেব। এখানে টিক মার্কে ক্লিক করব, এটি এখন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে
অথবা এখান থেকে ডাবল ক্লিক দেবো। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে আমি আগে একটু শ্যাডো দিয়ে দেবো, স্ট্রোক কালারটি দিয়ে দেবো, স্ট্রোকটি একটু বাড়িয়ে দেবো। তারপরে এখান থেকে ড্রপ শ্যাডোটি দিব আমি, ওকে দিয়ে দেবো। ওকে, নেক্সট একটু এখান থেকে বড় করে দেবো আমি এখন, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আবার ফাইল থেকে ওপেন, এই পিকচারটি নিয়ে আসবো, নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেবো, দিয়ে এটি বড় করে দেবো। দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার ইরেজার টুলটি নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে ওপাসিটি একটু কমিয়ে দেবো। ওকে, এখানে আরেকটি টাইপ করে নেব, এখানে যে শুভেচ্ছা আনতে হবে তার নাম লিখবেন। এখানে টিক মার্কে ক্লিক করবেন, করে এখানে কালারটি চেঞ্জ করে দেবেন। সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।